ওমান হাকামা বিহি আদালা। আল্লাহর নবী বলেছেন কোরআন দিয়ে যদি কেউ বিচার করে তাহলে তার বিচারটাই সঠিক, আর কোরআন দিয়ে যদি কেউ বিচার না করে তার বিচারটা কি হবে? বেঠিক হয়ে যাবে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কি তারা? কাফের। দেখুন তো আগের এই কথার এই কথা মিল আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমি যা নাজিল করলাম আমার এই নাজিল করা কিতাব বাদ দিয়ে নিজেদের আমদাদের অনুমানের ভিত্তিতে 4000-5000 পৃষ্ঠার মিথ্যা কথা লিখে যে বিচার করে, ওই বিচার যারা করে তারা কি? জোরে বলেন তারা কি? আর একটু জোরে আওয়াজ দেন, তারা কি? কাফের। যুবক 4 জন দাঁড়িয়ে বলছেন আমরা প্রত্যক্ষ সাক্ষী, অথচ একজনও রং মিলল না। ঘটনা যদি ঘটবে কুকুর কয়টা হবে? জোরে বলেন কয়টা? একটা। অথচ হয়ে গেল কয়টা? তাহলে বুঝে যাই এর মধ্যে ভেজাল আছে না নাই? আছে না নাই? আছে। একান্ত আপনজন আমার যুবক 4 জনকে ডাক দিয়ে বলে, যুবক কেন তোমরা এরকম মিথ্যা সাক্ষ্য দিলে? তোমাদের কথা তো মিলছে না। কারণ 4 জনের কথা 4 রকম হয়ে গেছে। কুকুর ছিল একটা, অথচ তোমরা যা বর্ণনা দিলে তাতে পাওয়া যায় 4টা। তাহলে মিলল না, মিথ্যা কেন বললো? সঙ্গে সঙ্গে যুবক বলছে আসলে আসলে আমরা বলিনি, আমাদের নেতা শিখিয়ে পাঠিয়েছে। আমাদের নেতাই শিখিয়ে পাঠিয়েছে। আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলতে হবে কার কথা? এখন ওই নেতার ডাক দেওয়া হবে, নেতার ডাক দেওয়া হবে। যেদিনও কিন্তু ওরা একই কথা বলবে। ওই যে নাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিন ভুলে গেছে। ওই হিসাবের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাকে ডাক দিবেন, নেতা তোমার কর্মী সহ ওঠো। ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ সেদিন ডাক দিবেন নেতা সহ তাদেরকে। নেতা বাদে কেউ উঠবে না। ওরা বলবে আমাদের কোনো দোষ নাই, নেতার দোষ। কার দোষ? নেতার দোষ। আল্লাহ বলবেন আগে সামনাসামনি বসো, তোমরা নিজেরা আগে নেতার কর্মী বোঝাপড়া করো। নেতার কর্মী তোমরা আগে বোঝাপড়া করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 27 নম্বর আয়াত আল্লাহ জানান ওয়া আকবালা বা'দুকুম আলা বা'দিন ইয়াতাসালুন। সামনাসামনি 2 জন বসো আর তোমরা এটাকে আগে আলাপ আলোচনা করে নাও, পরস্পর প্রশ্ন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তারা ইযাজ জালিমুনা মাওকুফুন ইনদা রাব্বিহিম। সূরা সাবার 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন রবের সামনে কিন্তু এখন ওরা দাঁড়ানো। কার সামনে দাঁড়ানো? কার সামনে দাঁড়ানো? মাওকুফুন ইনদা রাব্বিহিম। এখন দাঁড়ানো রবের সামনে। এখন দুনিয়ার হাবিজাবি বাতিলের বিচারকের সামনে না, এখন কোন বিচারকের সামনে? আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। এখন ওই হাকিমের সামনে, ওই বিচারকের সামনে। এখন আর ইচ্ছে মতো কথা পাল্টানো কি যাবে? জোরে বলেন যাবে? একজন আর একজন এখন দোষ দেয়। আমাদের দোষ না, উনার দোষ। নেতার দোষ দিচ্ছে কর্মীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কথোপকথনটা কেমন হবে ওই সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভিতরে যারা দুর্বল, ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু। কর্মীরা নেতাদের কথা বলবে, অধীনস্থ কর্মচারীরা তাদের পদস্থ কর্মকর্তাদের কথা বলবে। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ এমন একটা শব্দ দিয়েছেন, ইসতুদঈফু তারা হলো দুর্বল, ইসতাকবারু তারা হলো সবল। দুর্বলরা সবলদের দোষ দিবে, দুর্বলরা সবলদের দোষ দিয়ে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। তোমাদের কথা যদি না শুনতাম তাহলে আমরা মুমিন হতাম, বিশ্বাসী হতাম। এখনো বলেন তো দেখি, যদি আমদাদে না বলে দিত এই 4 জন যুবককে মিথ্যে কথা বলতো? কথা বলেন, 4 জন যুবককে মিথ্যে বলতো? এই 4 জন যুবককে মিথ্যে বলতো? কথা বলেন এখানে বলতো? ওদিনও তারা বলবে যে তোমাদের কথা যদি না শুনতাম তাহলে আমরা বিশ্বাসী থাকতাম, আমরা মুমিন থাকতাম। কিন্তু তোমাদের কথা শোনার কারণে আজকে আমাদের অবস্থা এই। কোন সময় বলছে? হাসরের ময়দানে। কোন সময়? হাসরের ময়দানে। এখন ওদের ভিতরে বেঁধে গেছে। আচ্ছা মাঝে মাঝে নিজেদের মধ্যে বাঁধে না? বাঁধে না? কথা বোঝে কিনা বুঝি না। বাঁধে না? বাঁধে না? নিজেদের মধ্যে মাঝে মাঝে বাদাবাদি আসে। তো এই বাদাবাদি এখানেই না, এই বাদাবাদি ওখানেও থাকবে। নিজেদের মধ্যে নিজেরা বাদাবাদি করে আর মাঝখান তো আর একজন মজা লোটে। বলবো নাকি আপনাদের? বলবো। রুটি যখন ভাগ করতে আর না পাচ্ছে, রুটি আর ভাগ করতে না পেরে দিয়েছে বান্দরের কাছে। কার কাছে দিয়েছে? বান্দরের কাছে। 2 পাল্লাই দিচ্ছে, যেই পাল্লাই ভারী হচ্ছে ওই কাছে ছিঁড়ে একটু নিজে খাচ্ছে।
এই পাল্লাই ভারী হচ্ছে, এই পাশে ছিঁড়ে নিজে খাচ্ছে। এক সময় দেখা গেল বান্দরের পেটে রুটি চলে গেছে, দুই পাশে ফাঁকা পড়ে আছে, দুই পাশে ফাঁকা পড়ে আছে। নিজেরা দুই পাশে ঠেলাঠেলি করলো, মাঝখানে বান্দর মার্কা কিছু লোক আছে না নাই? আপনারা ধরবে, ধরার পরে বলবে যে দেও মাল, আপনি বলবেন নেই গো স্যার, বলবেন না থাকলে একটা শেখ সাহেব দাও, বলবে শেখ সাহেবও নেই, তো বলবে পেট চুলকিয়ে দাও। কি বলবে? পিঠ চুলকিয়ে দাও। এই পিঠ চুলকোনো বান্দর মার্কা পার্টির কাছে যখন ফেলবে, ওর কাছ তো মানলেই, এর কাছ তো মানলেই, কারণ ইনকাম করা পথটা সব বন্ধ হয়ে গেছে, নাকি বলেন? এখন তার কোরআনের কর্মীরা এখন রাস্তায় আর যায় না, এখন আর কি দোষ দেবে? আগে তো রাস্তায় দেখা হতো, এই জন্য রাস্তায় কুকুর মরতো, তাই এদের দোষ দিত। এখন তা পাচ্ছে না, এখন ওদের নিজেদের ভিতরে ঠুকরা মুকরি বাধাই দিয়ে ওর কাছ থেকেও নেবে, এর কাছ থেকেও নিচ্ছে। বোঝে কিনা বুঝি না। সম্মানিত ভাইরা আমার, দ্রুত কথাগুলো শোনেন। ওদিন তারা বলাবলি করবে, এ দোষ দেবে নেতার, নেতা দোষ দেবে কর্মীর, অধীনস্থ কর্মচারী দোষ দেবে কর্মকর্তার, কর্মকর্তা দোষ দেবে কর্মচারীর। কিভাবে দোষ দেবে তা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা সেদিন বলবে ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন, ওদের বলবে আমরা তোমাদের বলিনি তোমরা নিজেদের অপরাধ থেকে বাঁচার জন্য আমাদের পিছনে আসতে। কর্মীরা ভালো করে শোনেন, অধীনস্থ কর্মচারীরা ভালো করে শোনেন। সেদিন একেবারে সঙ্গে সঙ্গে আপনার গার উপরে ঠেলে দেবে, বলবে তোমরা দোষ করেছো, তোমরা অপরাধী ছিলে, তোমাদের অপরাধ থেকে বাঁচার জন্য আমাদের পিছনে ছুটছে। কারণ তোমরা মাদক খাও, তোমরা ইফটিজিং করো, তোমরা লম্পট করো, ধর্ষণে সেঞ্চুরি করো, প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করো, যত কিছু অপরাধ তোমরা করো, আমরা আমাদের দলের লোক বলে আমরা বের করে সেফটি দেব। অপরাধ তোমরা করতে, এই অপরাধ থেকে বাঁচার জন্য তোমরা আমাদের কাছে আসছে, আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নাই। এবার একেবারে কিয়ামতের মাঠে দেখবে এই কর্মীরা, অধীনস্থ কর্মচারীরা একেবারে হাটে হাড়ি ভেঙে দেবে। কি করবে? হাটে হাড়ি ভেঙে দেবে। আসলে কি নিজেদের অপরাধের জন্য আসতো, নাকি ওদের কোনো দোষ এর ভিতরে আছে? আমি বলবো না, আল্লাহর কোরআন বলবে। আপনাদের মনে হয় ভালো লাগছে না? কে বলবে? আল্লাহ বললে ভালো হয় না? কথা বলেন। আল্লাহ বলে ভালো হয় না? আল্লাহ বলছেন সেদিন ওরা বলবে যে তোমাদের দোষের জন্য তোমরা এসেছো। ওয়াকাল আল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইল। খুব ভালো করে শোনেন, সূরা সাবা আয়াত নম্বর 33। একেবারে জান্ত খবর চলে আসলো এখন। সেদিন ওরা বলবে বাল মাকরু, বরং ষড়যন্ত্র করছিলে, আমাদের নিয়ে চতুর্দিকে বসিয়ে পরিকল্পনা করছিলে। কোন সময়? লাইল, রাত্রে। দেখেন খুব ভালো করে মিলাই নেন, কখন পরিকল্পনা করছিল? রাত্রে। রাত্রে পরিকল্পনা করলে এই পরিকল্পনাই শেষ নয়, বরং আমরা দিনের বেলায় ওটা যেন বাস্তবায়ন করি, এই জন্য তোমরা আমাদের নির্দেশ দিয়েছিলে। পরিকল্পনা রাতে, নির্দেশ কখন? দিনের নির্দেশ, আর পরিকল্পনা কখন? রাতে। চারজন যুবক বলছেন গতকাল রাতে আমাদেরকে ডেকে ডেকে বলা হয়েছে এই মহিলাকে ফাঁসানোর জন্য তোমরা চারজন যুবক গিয়ে কথা বলবা, দেখবা বিচারকের অবস্থা কি হয়ে যায়। বলে আমাদের কোনো দোষ ছিল না, রাতে ডেকে নিয়ে আমাদের পরিকল্পনা করে আমাদের যা বোঝাই দিয়েছে আমরা সেই কথাগুলো এখন এখানে এসে বলছে আমাদের কোনো দোষ নাই, আমাদের এখন কোনো দোষ নাই। যত দোষ কার? নেতার। যত দোষ কার? নেতার। নেতাও তো এখন হাজির, নেতা বলছে আমার কোনো দোষ নাই। নেতা এখন কি বলছে? নেতা এখন বলছে বরং তোমাদের নিজেরাই অতি উৎসাহী হয়ে আমার কাছে এসে বলেছিলেন ওই মহিলা অনেক সুন্দরী রূপসী, তাকে যদি আমরা বিবাহ করতে পারি ভালো হবে। দেখলাম তোমাদের চারজনের ভিতরে একই মহিলাকে বিবাহ করার জন্য প্রতিযোগিতা চলছে, তাই তোমাদের চারজনের বিপদে ফেলানোর জন্য এই বুদ্ধি আমি দিয়েছিলাম। আসলে ওই মহিলাকে আমি বাঁচাতে চাইছি, তোমরাই ফাঁসাতে চাইছো। দেখেন কোন জায়গার কেস কোথায়। খুব ভালো করে বলবেন, যাত্রার কথায় যখন তখন লাফ মেরে ধাপ মেরে যান, অবস্থাটা কি হবে দেখবেন। ওরা ঠিকই জায়গা মতো চলে যাবে, আর তোমরা যারা এখানে যেন পাইছো মার্কা আসো, বাটাম তোমাদেরই হবে। ওদের খুঁজে না পারলে এগুলো পাওয়া যাবে কিনা? কর বোঝে কিনা বুঝি না। এগুলো কি জাতি বাচ্চা কোথাও? ওরা বলছে তোমরা তোমাদের বাঁচানোর জন্য তোমরা ফাঁসো, আমি বেঁচে যাই। কারণ আসলে করবেটা কি?
সম্মানিত ভাইয়েরা আমার, ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, সূরা সাফফাত 29 নম্বর আয়াত। আল্লাহর সামনে ওরা এখন বলছে, নেতারাই বলছে বরং তোমরা হলো অবিশ্বাসী। এবার নেতারা বলছে তোমরা অবিশ্বাসী, কারণ আমার তোমাদের প্রতি বিশ্বাস নেই। কারণ নেতারাও জানে আমাদের দেওয়াজাত মার্কা কর্মী, এদের প্রতি আমাদের বিশ্বাস নেই। বলবে তোমরা তো আমার কাছে কোনো বিশ্বাস নেই, এই জন্য তোমাদের মাঝে মাঝে ফান্দে ফেলায়, দেখবেন একটা দিয়ে আর একটা ফেলে দেয়, একটা দিয়ে আর একটা কি করে ফেলে দেয়। 4 জন যুবক এখন বিপদে পড়ে গেছে, নেতা কিন্তু দোষ ঘাড়ে নিলেন না। তাহলে এখন অপরাধী কারা হলো? বলেন জোরে বলেন, কারা হলো? 4 জন। এক হালি যুবক পাওয়া গেল, এক হালি যুবক সবগুলোই কিন্তু অপরাধী। সবগুলোই কি অপরাধী? সবগুলো কি এখন অপরাধী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেতা যখন বলছেন অপরাধী, তখন সঙ্গে সঙ্গে আরো কিছু কথা ফাঁস করে দিতে চাই। যখনই ফাঁস করে দিতে চাই, ওই নেতা সঙ্গে সঙ্গে বলতে, খবরদার তোরা বলিস না, আমি কিন্তু আসলে উত্তরে আমার উপরে আরেকজন আছে, সেই এটাই বলেছিল, আমি তার কথাটা রিলে করে বলেছি আমার উপরে নেতা ঠিক করার জন্য। এবার দেখবেন একেবারে থানা থেকে জেলা, জেলা থেকে থানা, এইভাবে উঠতে 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 উপর পর্যন্ত চলে যাচ্ছে, উপর পর্যন্ত চলে যাচ্ছে। সবগুলো এক জায়গায় হাজিরি করা হবে। 16 সুমর বুদ্ধি এখন এক সময় পিরাই ঢুকে যাওয়া ভাব এসে গেছে না, এসে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন মূলটা যখন হাজির করা হলো, তখন সে কি বলে শোনেন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন, আমরা তোমার জোর করে কিছু বলি নাই, তোমাদের উপর আমরা জোর করে কিছু বলি নাই। কি করেছিলাম আমি মাত্র? তারা বলবে ইল্লা আন দাওয়াতুকুম, আমরা মাত্র তোমাদের আহ্বান করেছি, আমরা শুধুমাত্র তোমাদের ডাক দিয়েছিলাম। ফাস্তাজাবতুম, আর তোমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলে। তোমরা সঙ্গে সঙ্গে কি করেছিলে? জবাব দিয়েছিলে। আমরা তো তোমাদের তো জোর করে আনিনি। সেদিন এরাও বলবে কি আমরা জোর করে আনিনি। কারণ এখন তো আর কথা ঘুরোনো ফিরোনো যাচ্ছে না, এখন তো মহান রবের সামনে। কার সামনে? এখন মহান রবের সামনে। এখন তাদের অবস্থাটা কি হবে শোনেন। এই এখন অপরাধী কারা? চিনানো লাগবে না, লাগবে না? এই 4 জন যুবক যে অপরাধী, তা চিনা লাগবে না, লাগবে না? এখন যদি 4 জন যুবককে ধরে যদি বিচারের মধ্যে নিয়ে যায়, পাশের লোকেরা কানাঘুষা করবে, আচ্ছা ওই ছেলে পেলে ঘুরে এরকম ধরে নিয়ে যাচ্ছে কেন? মানুষ বলবে কি বলবে না? বলবে না? কিন্তু যদি তার যদি অপরাধীর চিহ্ন যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কেউ তার জিজ্ঞেস করবে না। কেউ কে জিজ্ঞেস করবে? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন ওদেরকে ধরা হবে। ওয়াজআলনাল আগলালা ফি আনাক, তাদের গলায় এখন ডান্ডা বেড়ি। জোরে বলুন কি? ডান্ডা বেড়ি। আরে একেবারে ছোট্ট একটা হুজুর, ছোট্ট একটা হুজুর, একখানে হাত ধরলে নড়তে পারবে না। কিন্তু ছোট্ট হুজুর হোক না হোক, ভয়টা কত এটাও না ব্যাপার। কিন্তু আসলে দুনিয়াবাসীর কাছে দেখানো দরকার যে এটা বড় অপরাধী। এই জন্য গলায়, মাথায়, হাতে পায়ে আচ্ছা করে ডান্ডা বেড়ি লাগাই, আচ্ছা করে ডান্ডা বেড়ি লাগাই। কথা বোঝে কিনা বুঝি না? মনে রাখতে হবে, আপনি আলেমের গলায় ডান্ডা বেড়ি দিয়েছেন, আপনি কোরআন ওয়ালার গায়ে ডান্ডা বেড়ি দিয়েছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার গায়ে ডান্ডা বেড়ি দিয়ে গোটা কিয়ামতবাসীকে দেখাবেন, হাশরবাসীকে দেখাবেন, এরাই হলো সবচাইতে বড় অপরাধী। আল্লাহ সেদিন দেখাই দিবে। আল্লাহ বলবেন যে ওদের গলায় এখন ডান্ডা বেড়ি পরাই দাও। কারণ হাসরের ময়দানে লোক বলবে, আরে কি সুন্দর ভালো মানুষ, আর তার আজকে এই অবস্থা। বলবে না? তো যাতে না বলতে পারে, কারণ আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। অপরাধী চিনা যায় কি করে? যার বাইন্দা সাইন্দা নিয়ে যাওয়া হয় সেই তো অপরাধী। এটা আমরা বুঝে ফেলেছি, আমাদের সহ্য হয়ে গেছে। বোঝে কিনা বুঝি না? আমরা চিনে ফেলেছি। ওই দিন আমরাও চিনবো যে একেবারে গলায় আল্লাহ বলছেন, আল্লাহ তখন তাদেরকে বানিয়ে দাও আগলালান বেড়ি। না, কোথায়? মাথার গলার উপরে। কোথায়? গলার মধ্যে। গলার মধ্যে 4 যুবকের এখন ডান্ডা বেড়ি। 4 যুবকের গলায় কি? ডান্ডা বেড়ি। অপরাধ কি? বলেন না কেন? অপরাধ কি? মিথ্যা সাক্ষ্য দিয়ে। অপরাধ কি? মিথ্যা সাক্ষ্য দিয়া। সুতরাং যারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, সুতরাং যারা মিথ্যা কথা গোগল খড়ি করে লাগালাগি করছেন, আপনি গিয়ে যারা বলছেন অমুক এই করে অমুক এই করে বলে যাদের নাম বলে দিচ্ছেন, ডান্ডা বেড়ি অচিরেই তোমাদের গলায় আগে আসবে। কারণ আসামি হওয়া ভালো, কিন্তু সাক্ষী হওয়া ভালো না। সাক্ষী মানে চিনে রাখা। সাক্ষী মানে কি?
চিনে রাখা। এগুলোকে আপনারা চিনে রাখছেন না রাখছেন না? জোরে বলতে হবে, চিনে রাখছেন না রাখছেন না? সবগুলোকে চিনে রাখা হচ্ছে। সবাই যখন আসবে কড়াই গন্ডায় হিসেব বুঝে নেওয়া হবে। আপনারা কি বুঝে নিতে রাজি আছেন? বুঝে নিতে রাজি আছেন? তাহলে আমি দেখতে চাই ওই কোনায় দাঁড়ানো সুলাইমান পয়গম্বরের মতো একজন যুবক কি পাওয়া যাবে কালীগঞ্জের ময়দানে, যেই যুবক দাঁড়িয়ে বলতে পারবে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত, আমরা ন্যায় বিচার চাই, ন্যায় শাসন চাই, যোগ্য দক্ষ শাসক চাই। আপনারা কি বলতে পারবেন দাঁড়িয়ে? কারা কারা বলতে পারবে? দুই কারা হাত দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা সেই প্রত্যাশায় অপেক্ষারত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন ওদের গলায় দান্ডা বেরি দিয়ে ঘোরা হচ্ছে। কি হচ্ছে? দান্ডা। এখন অপরাধী, অপরাধী কয়জন? 4 জন। তাহলে ক্ষমতা মাঝে মাঝে যদি পাল্টে যায় এরকম উল্টো বিচার দেখা যায় না যায় না? জোরে বলেন যায় না যায় না? এই জন্য মনে রাখতে হবে, আপনাদেরকে বলি সবসময় সবার ক্ষমতা একরকম থাকে না, পাল্টায় না পাল্টায় না। ক্ষমতা যদি একবার বলবো, ক্ষমতা যদি একবার চলে যায়, পাবলিক যদি একটু সুযোগ পায়, ক্ষমতা যদি একবার চলে যায়, পাবলিক যদি একটু সুযোগ পায়, তবে জালেম তোদের মাথায় ভাঙবে যে তাল, দেখাবে কত ধানে কত যে সাল। হবে না হবে না? এই 4 জন এখন বড় বিপদে আছে। 4 জন বড় বিপদের মধ্যে আছে। এখন শুধু দান্দাবেরি পড়া এটা যে অপরাধী, এখন সমাজে ঝাঁটা কলাই দিয়ে এখন ওদেরকে ঘোরানো হবে। এই 4 জনকে কি করা হবে? কি গলায় দিয়ে ঘোরাবে? এখন একজন সতী সাধবী নারীর বিরুদ্ধে যুবকেরা কি করেছে? মিথ্যা অভিযোগ দিয়েছে। মারবে তোদের মুখে ঝাঁটা দিয়ে, মারবে তোদের মুখে ঝাঁটা দিয়ে, আসছে পিঠে মারবে রশি দিয়ে, তুলে নেবে তোদের পিঠের সাল, দেখাবে কত ধানে কত যে সাল। 4 জন যুবক অপরাধী গলায় দান্ডা বেরি পড়ানো, সবার কাছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো। তোমরা চিনে রাখো এই 4 জন যুবক সতী সাধবী নারী। দাউদ পয়গম্বরের আমল কিন্তু এখনকার কথা না, ওই সময়ের কথা। আপনারা আবার ভাববেন না যে এই সময়ের কথা, কিন্তু যদি ভেবে নেন তাহলে বোঝা যাবে ওই দাউদ পয়গম্বরের সময় জালেমদের সঙ্গে আপনার চরিত্রের কিছু মিল আছে। নতুবা আপনি মেনে নেবেন না, আপনার ঘাড়ে আপনি উঠায় নেবেন না। আমরা বলছি কোন পয়গম্বরের আমলের কথা? জোরে বলেন না, আরো জোরে বলেন। দাউদ পয়গম্বরের সময় 4 জন যুবক একজন নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে এই অবস্থা। আমি জানতে চাই মল্লিকপুরবাসী, হাজার হাজার নয়, একজন নারীর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে যদি এই যুবকগুলিকে এরকম শাস্তি দেওয়া হয়, তাহলে শত শত নারী বুকে পিটি বাচ্চা নিয়ে অসংখ্য মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে যারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে, আপনারা কি তাদের বিচারগুলো এরকম ময়দানে দেখতে চান না? চান না? চান না? চান না? কারা কারা চান? আল্লাহকে 2 ঘাড় হাত দেখান। রব্বুল আলামিনের কাছে বলুন আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, এই আকাশের নিচেই এই জালেমদের প্রকাশ্যে বিচার তেমন সত্য কথা। তৌহিদি জনতা নিজের হাতে বিচারের জন্য তৈরি হয়ে গেছে। বিচারটা কি হবে দেখেন? বিচারটা মনে হবে ঘোরানো হলো, দেখানো হলো, অপরাধীদের সিনাই দেওয়া হলো। যেদিক দিয়ে যাই সেই দিক দিয়ে লোকের ওই যুবকদের ডাক দিয়ে বলে তুই অপরাধী রে। সবাই যুবকদের কি বলে? তুই অপরাধী রে। নাই তোর গলায় বাড়া থাকবে কেন? আর ডাক দিয়ে মুস্কি মুস্কি হাসি দেয় আর বলে যুবক তুমি একজন মিথ্যা সাক্ষ্য যারা যেটা অপরাধী বানাই ছিলেন, আজকে তোমার ঘাড়ে এসেছে বিগয়রি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ইসমান মুবিনা। আল্লাহ বলে যার যে দোষ করা এরকম অভিযোগ দিয়েছো, ওই দোষ যতক্ষণ পর্যন্ত তার ঘাড়ে আমি আল্লাহ না দিই ততক্ষণ পর্যন্ত তার জমিন থেকে বিদায় করি।
জমিন থেকে বিদায় করি না। অভিযোগ অভিযুক্ত হয়, দুদিন আগে হয় আর দুদিন পরে হয়। এই জন্য পরের জন্য যদি পুকুর কাটেন ডুববেন কে? কেডা? নিজেই ডুবে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 4 নম্বর আয়াত নাযিল করলেন। কয় নম্বর আয়াত? কোন সূরা? সূরা নূর। সূরার নাম বললো সোয়াদ। সূরা নূরের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আর কোন সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে কি শাস্তি হতে পারে সেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা। যারা 4 জন সাক্ষী সত্য সাক্ষী আনতে পারলো না, 4 জন সাক্ষী আনলো কিন্তু মিথ্যা সত্য হলো না। সত্য সাক্ষী যারা 4 জন আনতে পারলো না, কিন্তু কোন সতী সাধবী নারীর বিরুদ্ধে যারা অভিযোগে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজলিদুহুম, তাদেরকে বাটাম টানো। কি টানো? ফাজলিদু, তাদেরকে প্রহার করো। তাদের কি করো? প্রহার করো। 2-1টা বাড়ি দিলেই কি হবে? বলে 2-1টা বাড়ি দিলেই কি হবে? মাঝে মাঝে দেখবেন ইন্দুর বাবাজি আপনার ঘরের ভিতরে বই পুস্তক কেটেছে। এখন বলে ইন্দুরের পরে রাগ কম না বেশি? কম না বেশি? কয়েকদিন আগে ইন্দুরের পরে বেশি রাগ ছিল না। ইন্দুর আপনার বন্ধু ছিল, ছোটবেলায় দাদা আর দাদি শিখাইছিল। এই দাঁতটা পড়ে গেছে ইঁদুরের গর্তে, আর বলে ইঁদুর বাবা তোমার সুন্দর দাঁতটা নাও, আমার দাঁতটা দাও, তোমার দাঁতটা না আমার দাঁতটা দাও। ওই ইন্দুরের এই যে দাঁত নেওয়ার অভ্যাস ছিল, ওই ইন্দুরের কাজ কিন্তু পরের গম, পরের চাল, পরের ডাল নিজের ঘরে নিয়ে আসা। ইন্দুর মার্কা নেতা হয়ে ইন্দুরের দাঁত আপনি চেয়ে নিয়ে আসার কারণে আজও দেখা যায় আপনার খাটের নিচে। এই ইন্দুর মনে করেন কায়দা মতো ধরা পড়ে গেছে। আর দেখবেন যে সবাই মিলে আদর কিভাবে করে, মারা হয়ে গেছে ইন্দুর ছিটকে গেছে, তাওর পরে যে আর একজন মারে, তাওয়ার একজন মারে। তাহলে ইন্দুরে বাটাম দেওয়ার জন্য আল্লাহ বলছে কি? তাহলে 1টা-2টো বাড়ি দিলে হবে না। আল্লাহ হুকুম সামানিনা জাল্লা, 80টা মারতে হবে। কয়টা? 80টা মারতে হবে। 80টা মারলে কি আরো খুঁজে পাওয়া যাবে? লাঠি উঁচু করবেই তখনই দেখবেন পায়জামা নষ্ট হওয়া সারা। 80টা তো অনেক পরের কথা। বন্ধুরা আমার, গোটা পৃথিবীর মুসলমানদের হাতে কিন্তু আল্লাহ পাক ইউরেনিয়াম দিয়েছে। কি দিয়েছে বলেন? জোরে বলেন, কি দিয়েছে? ইউরেনিয়াম দিয়েছে। যে ইউরেনিয়াম দিয়ে কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। কি তৈরি করা হয়? পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। কিন্তু মুসলমানদের কিসমত খারাপ, মুসলমান ওই ইউরেনিয়াম তুলে পারমাণবিক অস্ত্রগুলো তারা বানাতে পারে নাই, পারমাণবিক বানাতে পারে নাই। অথচ গোটা দুনিয়ার ইহুদিরা, গোটা দুনিয়ার নাস্তিকেরা কোরআনকে তারা রিসার্চ করলো। বেশি একটা বড় সূরা না, মাত্র একটা ছোট্ট সূরা রিসার্চ করেছে, সূরা ফিল। সূরা ফিলটা তারা রিসার্চ করেছে। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো সমুদ্রের মধ্যে নামছিল, আর সমুদ্রের ভিতর থেকে যখন উঠছিল ওদের মুখের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরগুলো ছিল। কি ছিল বলেন? ছোট্ট ছোট্ট পাথরগুলো ছিল। বন্ধুরা আমার, ইতিহাস আপনারা জানেন না, আমরা ভুল ওয়াজ শুনি। পাথর নিয়ে কিন্তু জান্নাত থেকে আসে নাই। জান্নাতে ওই রকম মানুষ মারা পাথর থাকে না। ওই রকম বাড়ার জন্য পাথর অজাত সাইজ করার জন্য ইউরেনিয়াম আল্লাহ জমিনের নিচে রেখেছেন। পাখিগুলি ঝাঁকে ঝাঁকে এসে সমুদ্রের ভিতরে ডুব দেয়, আর ওখান থেকে ওই পারমাণবিক বোমা নিয়ে আসে। আসলে ওটা পাথর ছিল না, ওটা একটা ছোট্ট ছোট্ট কি ছিল? পারমাণবিক বোমা ছিল। ওরা যখন ওদের উপরে মারছিল তখন ওরা নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। আজকের একেবারে তাজা খবর, আজকের বিকালের খবরটা আপনাদেরকে শোনাচ্ছি। আজকের বিকালে ইসরায়েল একটা হতাশার খবর দিয়েছে। ইসরায়েল আমাদের বন্ধু রাষ্ট্র না ভালো রাষ্ট্র? ইসরায়েল আমাদের কি বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র? জোরে বলেন, কি রাষ্ট্র? এমন শত্রু রাষ্ট্র প্রতিদিন আমাদের কলিজা মসজিদে আকসায় রক্ত ঝরায় আনন্দ উল্লাসে তারা মেতে ওঠে। এদের উস্কানিতে আর আমেরিকার দালালিতে, তাদের প্রকাশ্য মদদে আপনারা দেখেছেন আবু গারিব কারাগারে মুসলমানদের কিভাবে নির্যাতন করা হয়েছে। আফগানিস্তানের কান্দাহার কারাগারে, ইথিওপিয়ার গুয়ান্তানামো কারাগারে দিনের পর দিন মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা করেছে।
আল্লাহ পাক আফগানিস্তানের বিজয় দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন, এই দুনিয়ার মুসলমানেরা আর বেশি দিন সময় তোমাদের নাই। যত রক্ত ঝরেছে এত রক্ত আর ঝরা লাগবে না, যত ঘর বাড়ি হারিয়েছে আর ঘর বাড়ি হারবে না। অতি সত্তর গোটা দুনিয়ার মুসলমানদের বিজয় আসবে। আকাশের নিচেই জমিনের উপরে একমাত্র করতে থাকবে মুসলমানদের। সেই সুদিন দেখার জন্য রাজি আছেন কোন কোন মুসলমান? আল্লাহর কাছে দুই কার হাত দেখা। সম্মানিত ভাইরা, এখন ইউরেনিয়াম গুলো মুসলমানদের হাতে চলে এসেছে। ইতিমধ্যে ইরান মেসেজ দিয়েছে, সবচাইতে এখন শক্তিধর পারমাণবিক অস্ত্র এখন কাদের কাছে? ইরানের কাছে। কার কাছে? ইরানের কাছে। এই ইরানের নেতাদেরকে আপনারা জানেন, নাম শুনেন, ইমাম খোমেনি ইরানের নেতা ছিলেন। ইমাম খোমেনি কখনো এরকম চিৎকার দিয়ে বক্তব্য দিতেন না, কখনো আঙ্গুল ঝাঁকায় বক্তব্য দিতেন না। ইমাম খোমেনি একদিন বক্তব্য দিয়েছেন, আঙ্গুল উঁচু করেছেন মাত্র সেই দিন, যেদিন আমেরিকা ইমাম খোমেনিকে ডেকে বলেছিল, আমার আমেরিকার সমস্ত রসদ বন্ধ করে দেব, গম পাঠানো বন্ধ করবো, খাদ্যগুলো বন্ধ করে দিব। ইমাম খোমেনি ওই দিনে কাকা উঁচু করে বলেছিল, আমাদের সেই মুসলমান, যেই মুসলমানকে খাদ্যের ভয় দেখাও কোনো লাভ নাই। আমরা সেই মুসলমান, যেই মুসলমানের 12টি মাসের মধ্যে 1 মাস না খেয়ে থাকা ফরজ। খাদ্যের ভয় মুসলমানের দেখায় কোনো লাভ আছে? জোরে বলেন আছে? খাদ্যের ভয় যদি মুসলমান করত, আমার কোরআনের পাখিগুলো, আমার সুন্দর চরিত্রবান আলেম ওলামাগুলো খাদ্যের অভাবেও দিনের পর দিন কারাগারের অন্ধকারের মধ্যে তারা নির্মম নির্যাতনের শিকার হয়ে আছে। শুধুমাত্র আল্লাহর কোরআন বুকে নিয়ে আছে, তাদের খাদ্যের কোনো অভাব নাই। সুতরাং আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ, আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ আছে? বরং তোমাদের কি অবস্থা হবে তোমরা সেই চিন্তা করো। মুসলমানদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। গোটা পৃথিবীর মুসলমান এখন সবচাইতে বড় জাগানিয়া মুসলমান। যদি যুবকেরা যদি থেকে যেতে পারেন, আমার লাল সবুজের পতাকা ভালো থাকবে, আমার দেশ ভালো থাকবে, আবারও এই আকাশের নিচে জমিনের উপরে কোরআনের সমাজ নির্মাণ হবে, কোরআন দিয়েই পার্লামেন্ট চলবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশায় অপেক্ষমান।